নমস্কার সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। শাস্ত্রকথার বিশেষ একটি পর্বে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের বলবো আগামীকাল 16ই জুন সোমবার, যাদের নামের শুরুতে ইংরেজিতে 19তম লেটার এস লেটারটি দিয়ে শুরু, সেই দিনটা আগামীকাল তাদের কেমন কাটবে? তাদের জীবনে পজিটিভ কোনো প্রভাব পড়তে চলেছে নাকি নেগেটিভ কিছু অপেক্ষা করছে? সমস্ত কিছু বিষয়েই আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব। দর্শক বন্ধুরা, এস নামের ব্যক্তিরা 2025 সালের একেবারে প্রথম দিকে জীবনের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বারবার ওঠানামা করতে হয়েছে। দেখবেন কোনো দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কোনো কারণ ছাড়াই আমাদের মেজাজ বেশ ভালো থাকে। আমরা যে কাজই করি তাতেই সাফল্য লাভ করি বা সমস্ত কাজ করার একটা শক্তি পাই আমরা, এবং আমাদের পরিকল্পনা মাফিক প্রত্যেকটা কার্য সম্পাদন হয়ে থাকে। আবার কোনো দিন উঠে থেকে দেখবেন একটা মেজাজটা বিরক্ত বোধ হয়, সমস্ত কিছু ক্ষেত্রে যেন একটা মনে হয় নেতিবাচক প্রভাব কাজ করছে এবং মনও ঠিকঠাক ভালো থাকে না, পরিকল্পনা মাফিক কোনো কাজই হয় না। জ্যোতিষবিদরা বলেছেন প্রত্যেকটা মানুষের সাথেই এই রকম ঘটনা ঘটে থাকে, তবে এস নামের মানুষদের জীবনে এর প্রভাবটা একটু বেশি। এর পিছনে রয়েছে গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তনজনিত কারণ। যখন আমাদের রাশিতে গ্রহরা শুভ স্থানে অবস্থান করে, আমাদের জীবনে আমাদের ভাগ্য সম্পূর্ণভাবে প্রভাব বিস্তার করে সুখ সমৃদ্ধির বন্যা বইয়ে দেয়। অপরদিকে বিভিন্ন গ্রহের নেতিবাচক অবস্থান আমাদের জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি করে। একটি গাছে ফল ধরতে যেমন সময় লাগে, আমাদের জীবনে সুখ আসতেও সময় লাগে। জ্যোতিষবিদরা গ্রহের অবস্থান বিবেচনা করে বলেছেন এস নামের ব্যক্তিদের জীবনে সুখ সমৃদ্ধির জোয়ার ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এখন হয়তো অনেক ব্যক্তি বলবেন যে কোথায় শুরু হয়েছে, আমাদের জীবনে তো আগের মতনই দুঃখ কষ্ট আছে। এক্ষেত্রে বলি বন্ধুরা, অধৈর্য এবং কর্মে একটা অবহেলা আমাদের জীবনে কখনোই উন্নতির জোয়ার আনতে পারে না। ধৈর্য এবং পরিশ্রমের মধ্য দিয়ে কর্মই আমাদের জীবনের সাফল্যর মাপকাঠি। আপনারা যদি ধৈর্য ধরে অপেক্ষা করেন, আমি নিশ্চিতরূপে বলতে পারি আপনাদের জীবনে পূর্বের মতো সুখের সময় আসবেই আসবে। তবে আগামীকাল এস নামের ব্যক্তিদের জীবনে কোন 3টি চমক আসতে চলেছে জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আপনার নাম যদি এস লেটার দিয়ে শুরু হয়, কমেন্ট বক্সে অবশ্যই আপনার নামটি কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবারের জন্য শাস্ত্রকথার ভিডিও দেখেন, অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমে বলবো সম্পর্কের দিক থেকে। যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে, আগামীকাল যে সকল ব্যক্তি প্রেমের সম্পর্কে যুক্ত আছেন তাদের সম্পর্কের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। একে অপরকে বেশি করে বিশ্বাস করতে শুরু করবেন, একে অপরের উপর নির্ভর হয়ে পড়বেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনাদের সম্পর্ক পূর্ণতা প্রাপ্তির দিকে এগিয়ে যাবে। এস নামে যে সকল ব্যক্তি ভাবছেন যে আপনার সঙ্গিনী আপনাকে ছেড়ে চলে গিয়েছে, সে কি আদৌ ফিরে আসবে নাকি আপনার জীবনে আরও কিছু খারাপ খবর অপেক্ষা করছে? সেক্ষেত্রে আপনাদের বলে রাখি বন্ধুরা, আপনার জীবনে অবশ্যই কিন্তু সুখের সময় আসতে চলেছে, তবে আপনাকে একটু হলে ধৈর্য ধরতে হবে এবং একটু অপেক্ষা করতে হবে। আর একটা কথা শুনে রাখবেন, যে ব্যক্তি একবার ছেড়ে চলে গিয়েছে সে যতবারই চেষ্টা করুক ফিরে আসার, আপনি যদি তাকে গ্রহণ করেন তাহলে জানবেন আপনার জীবনে আবারও একই পরিস্থিতি আসতে পারে। তাই যা হবার হয়ে গিয়েছে, একজন ভালো মনের মতন পছন্দসই মানুষ আপনার জীবনে খুব শীঘ্রই আসতে চলেছে। এস নামে যে সকল ব্যক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন, অর্থাৎ যারা দাম্পত্য জীবনে আছেন, যাদের মধ্যে এরকম মনোমালিন্য ঝগড়াঝাটি প্রায় হয়ে থাকে, এমনকি সম্পর্ক বিচ্ছেদের মুখোমুখি পর্যন্ত এসে দাঁড়িয়েছে,
তাদেরকে বলবো আপনাদের সম্পর্কের এই সকল সমস্যা শীঘ্রই দূরীভূত হয়ে যাবে। তবে সেটি একদিনে বা এক মুহূর্তে হবে না, তার জন্য অপেক্ষা করতে হবে। ধীরে ধীরে আপনাদের সম্পর্ক আবারও আগের মতো সুসম্পর্কে পরিণত হবে। এস নামে যে সকল ব্যক্তি এখনও পর্যন্ত সিঙ্গেল আছেন, তারা ভাবছেন যে বয়স বেড়ে যাচ্ছে অথচ একজন মনের মানুষ খুঁজে পাচ্ছেন না, তাদেরকে বলবো বন্ধুরা, আপনাদেরও কিন্তু অপেক্ষার খুব শীঘ্রই অবসান ঘটতে চলেছে। ঈশ্বরের উপর আস্থা রাখুন এবং ধৈর্য সহকারে আপনি পরিশ্রম করে কার্য সম্পাদন করে যান। আপনার সুকর্মই আপনার ভবিষ্যতের একমাত্র চাবিকাঠি। দ্বিতীয়ত, আর্থিক দিক থেকে এস নামের ব্যক্তিদের আগামীকাল দিনটা খুব একটা ভালো যেমন যাবে না, খুব একটা খারাপও কিন্তু কাটবে না। একটা মানুষের খেয়ে পড়ে বাঁচার জন্য যতটুকু অর্থ দরকার ততটুকু আপনি ঠিক ইনকাম করতে পারবেন, যা দিয়ে হেসে খেলে আপনার চলে যাবে। তবে আগামীকাল আপনার ব্যয়টা একটু হলেও বৃদ্ধি পাবে। এস নামের ব্যক্তিদের উচ্চ আকাঙ্ক্ষা এবং ভবিষ্যতের বিলাসিতার কারণেই মেনলি ব্যয়টা একটু বেশি হয়। তবে চেষ্টা করবেন এই সমস্ত উচ্চ আকাঙ্ক্ষাগুলিকে একটু নিয়ন্ত্রণে রাখার। তৃতীয়ত, এস নামে যে সকল ব্যক্তি পড়াশোনার সাথে যুক্ত তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। অনেক ব্যক্তি মনে করেন যে পড়াশোনার সাফল্য লাভটা পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে। তাদেরকে বলে রাখি, পুরো বিষয়টা ভাগ্যের উপর কখনোই নির্ভর করে না। পরিশ্রম আপনাকে করতেই হয়। পরিশ্রম করলে যেমন সাফল্য পাওয়া যায়, ঠিক তেমনই রেজাল্টের কিছুটা অংশ ভাগ্যের উপর নির্ভর করে ঠিকই। এস নামের ব্যক্তিদের পড়াশোনার সূত্রে হোক বা ভ্রমণের জন্যই হোক, খুব শীঘ্রই বিদেশ যাবার একটা পরিকল্পনা আপনারা করতে চলেছেন। শুধু তাই নয়, এস নামে যে সকল ব্যক্তি ব্যবসায়ী আছেন তাদের কিন্তু বিদেশে কোনো ব্যক্তির সাথে বিনিয়োগ হওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে, যা থেকে আপনি প্রচুর পরিমাণে মুনাফা খুব সহজেই অর্জন করতে পারবেন। এস নামের ব্যক্তিদের পারিবারিক সম্পর্কের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। পিতা মাতা সন্তানদের সাথে এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্কের গাঢ়ত্ব বৃদ্ধি পেতে শুরু করবে। পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে পারে। শারীরিক অবস্থার দিক থেকে বলতে গেলে বলা যায়, আগে যেই রকম শারীরিক কষ্ট আপনি পেতেন তার থেকে ধীরে ধীরে একটু হলেও আপনি মুক্তি লাভ করবেন এবং আপনার শারীরিক অবস্থার বহুগুণ উন্নতি হবে। যে সকল এস নামের ব্যক্তি পিতামাতা শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ছিলেন, সেই চিন্তারও কিন্তু অবসান ঘটতে চলেছে খুব সহজে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও আলোচনা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি উপকৃত হন, অবশ্যই শাস্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার শুভ নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই লিখে জানাতে পারেন, উত্তর দেবার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ। হর হর মহাদেব।